নমস্কার প্রিয় বন্ধুরা, এই ঠান্ডায় কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো তেলের পিঠে। দেখুন ফুলকো ফুলকো এই তেলের পিঠেগুলো কত সুন্দর হয়েছে। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই পিঠেটি বানানোর জন্য খুব বেশি উপকরণের কোনো প্রয়োজন নেই। শুধু আতর চাল থাকলে আর গুড় থাকলেই কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন এই দারুণ পিঠেটি। কত সুন্দর জালিযুক্ত হয়েছে, একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। উপর থেকে যতটা ক্রাঞ্চি হয়েছিল, ভিতর থেকেই ততটা নরম। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা কতটা জালিযুক্ত হয়েছে পিঠেটি। এভাবেই পিঠেটি বানিয়ে নিতে পারেন। আমি যেভাবে বানিয়েছি সেভাবে দেখে চলুন তাহলে শুরু করা যায়। পিঠেটি বানানোর জন্য প্রথমে আমি আতর চাল নিয়ে নিয়েছি। আতর চালটি আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আতর চালটি কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এটিকে মিক্সিং জারে দিয়ে আমি পেস্ট করে নেব। প্রথমে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, চালটিকে দিয়ে দেব। সামান্য একটু জল দেব, খুব বেশি জল দেব না। এখন একটি ফাইন পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, চালটি কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, একদম স্মুথ একটি পেস্ট। এটিকে একটি বাউলে নামিয়ে নেব। আমি যতটা চাল ভিজিয়েছিলাম সবটাই আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে দেব স্বাদমতো নুন। নুনটিকে দিয়ে একটু মিশিয়ে নেব। দেখুন আমি কতটা স্মুথ রেখেছি, খুব বেশি কিন্তু পাতলা করিনি। একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো গুড়, খেজুরের গুড়। মিষ্টিটা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করতে পারেন। গুড়টাকে দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন গুড়টা দেওয়ার পরে কিন্তু অনেকটা পাতলা হয়ে এসেছে। এখন আমি অল্প একটু ময়দা দেব, খুব বেশি দেব না। 3-4 চামচ ময়দা অ্যাড করব। ময়দাটাকে একটি চালনিতে চেলে দেব। ময়দাটিকে দিয়ে আবারও মিশিয়ে নেব। যদি একটু জল প্রয়োজন হয়, সামান্য একটু জল দিয়ে আপনারা আবার মিশিয়ে নিতে পারেন। খুব বেশি জল অ্যাড করবেন না, এতে কিন্তু পিঠেটা ভালো হবে না। আমি জলটিকে দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে। ব্যাটারটি কিন্তু আমার হয়ে গেছে। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। প্রথমে একটি লোয়ার কড়াই আমি বসিয়ে নিয়েছি। কড়াইটি ছোট কড়াইতে বেশি ভালো হয়। আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটি হালকা গরম হয়ে এসেছে, আমি 1-2 ফোঁটা দিয়ে দেখব। দেখুন তেলটি কিন্তু হালকা গরম হয়ে এসেছে, আমাদের এমন তেলই প্রয়োজন। এখন এটিকে তুলে সাইডে রাখবো। রেখে আমি ব্যাটারটিকে দিয়ে দেব। খুব বেশি তেলটি গরম করা যাবে না, হালকা গরমে দিতে হবে। দেখুন পিঠেটি কিন্তু তলায় লেগে আসেনি, আপন ইচ্ছায় উপরে চলে আসবে। এভাবে একে একে আমি পিঠেগুলো ভেজে নেব। গ্যাসটিকে একদম লো ফ্লেমে রাখবেন, রেখে পিঠেগুলো ভাজবেন। দেখুন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। কত সুন্দর একটি কালার এসছে। সাইড দিয়ে কিন্তু দেখুন ডিজাইনও হয়েছে। পিঠেটি হয়ে গেছে, নামিয়ে নেব। একইভাবে আমি পিঠেগুলো ভেজে নেব। দেখুন এটি গরম তেলে দিয়েছি, তার জন্য ছোট হয়ে এসছে। তাতে কিন্তু কোনো সমস্যা নেই, এভাবেই ভেজে নেব। প্রতিটা পিঠে কিন্তু আমার খুব সুন্দর ফুলেছে। আপনারা এভাবেই যদি বানান অবশ্যই পিঠেগুলো খুব সুন্দর হবে। বাকি পিঠেগুলো আমি এভাবেই একে একে ভেজে নেব। খুব কম উপকরণে কিন্তু আপনারা এত সুন্দর পিঠে বাড়িতেই চটজলদি বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর কালার এসছে। মধ্যিখানে আমি একটু গ্যাস বন্ধ করে করে তেলটা হালকা হিটে এনে তারপরে কিন্তু দিচ্ছিলাম। প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর ফুলেছিল। দেখুন বন্ধুরা, আমার পিঠেগুলি কিন্তু সব ভাজা হয়ে গেছে।
কতটা ফুলেছে দেখুন। আপনারা অবশ্যই এই ঠান্ডার মধ্যে পিঠে বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে আমার এই রেসিপিটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সব পিঠেগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠেটি কিন্তু হয়ে গেছে। আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।